বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ক্যাপিটাল বাজেটিং। এটা প্রিন্সিপাল অফ ফিনান্স ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্স এবং থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আছে। খুব ভালো একটা অঙ্ক। আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। এখন তো যারা প্রথম ক্লাসটা করা হয় না তারা প্রথম ক্লাসটা অবশ্যই করবে। আমরা আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তো আমাদের বসে এসপি লিমিটেড কনসিডারিং এ প্রপোজাল ইনস্টল এ মেশিন, নিউ মেশিন, একটা মেশিন বসাবে। এই মেশিনটার উইল কস্ট, মেশিনটার দাম হবে 1,00,000 টাকা। এটা করে এনসিও, এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার। মানে এই যে আমরা মেশিনটা বসাবো এটা যাবে 5 বছর। তা এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, মানে সিএফবিটি দেওয়া আছে যে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। সিতে হয় ক্যাশ, এফ হয় ফ্লো, বিতে হয় বিফোর, আর তৃতীয় হয় ট্যাক্স। তো আমাদের 5টা দেওয়া আছে। তো আমাদের এখানে দেখছে যে ট্যাক্স রেট 50%। তো অনেক সময় সিএফবিটি দেওয়া থাকে না। তো এই অঙ্কটা কি দিয়ে শুরু হবে এটা ডিপেন্ড করে। যদি ট্যাক্স রেট থাকে তাহলে সিএফবিটি দিয়ে শুরু হবে, আর ট্যাক্স রেট না থাকলে সিএফএটি দিয়ে শুরু হবে। এখন যেহেতু আমাদের এখানে এখানে লেখাই আছে সিএফবিটি, তাহলে তো সিএফবিটি দিয়ে শুরু হবে। তো আমরা ইয়ার লিখলাম, সিএফবিটি লিখলাম। এখন কত পর্যন্ত ঘরটা হবে, মানে এই থেকে এই পর্যন্ত কখন কত মানে কতটা ঘর হবে, এটা ডিপেন্ড করে এই রিকোয়ারমেন্টের উপরে। যেমন এখানে যদি আর কিছু না চায়, শুধু 1 নাম্বার যে ROI, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তাহলে শুধু এই ইএটি গড় করলেই হবে। তো আমরা প্রথম ক্লাসে যে সূত্রগুলো লেখা আছে ওগুলো একটু দেখলেই হবে যে কোনো অঙ্কে যদি ARR বা ROI বা এর ফুল মিনিংস এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি বলা হয় তাহলে ইএটি করতে হবে, এন্ড ইএটি আমাদের গড় করতে হবে। তা আমরা প্রথমটার জন্য আমরা ইএটি গড়টা করলাম। দ্বিতীয়টা হলো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড 10%। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড করতে হলে সিপিবির গড় করতে হবে। আমাদের মনে রাখতে হবে এগুলো সিপিবির গড় করতে হবে। আর সিপিবি গড় করতে হলে সিএফইটি গড় করতে হবে, পিবি ফ্যাক্টর গড় করতে হবে, পিবি গড় করতে হবে, সিপিবি গড় করতে হবে। মানে আমাদের যদি 2 নাম্বারটা চায় তাহলে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা গড়ই করতে হবে। কারণ সিপিবি করতে হলে পিবি গড় করতে হবে, পিবি করতে হলে এগুলো সবই করা লাগবে। সি নাম্বার আছে নিট প্রেজেন্ট ভ্যালু, মানে এনপিবি। তো এনপিবি করতে হলে আমাদের এই পিবি গড় পর্যন্ত করতে হবে। যদি এই অঙ্কে 2 নাম্বার না চায়, শুধু এনপিবি চায়, তাহলে এই পিবি পর্যন্ত গড় করলেই হবে। মানে এই পিবি পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা ঘর ধারাবাহিকভাবে করতে হবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স মানে কি? হ্যাঁ, এই পিআই যদি করতে বলে তাহলে এই পিবি ঘর করতে হবে। কারণ আমাদের অঙ্ক করতে হলে পিআই বের করতে হলে এই যে টিপিবি এটা করতে হবে। তো এখন আমরা ঘর সম্পর্কে আলোচনা করলাম যে কখন কোন ঘরটা হবে। এখন আমরা আলোচনা করব যে ঘর কিভাবে হবে। তা আমরা ইয়ার লিখবো, সিএফবিটি লিখবো, ডিপ্রিসিয়েশন বের করতে হবে। ডিপ্রিসিয়েশন সূত্র কি? এই যে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। সেলভেজ ভ্যালু এখানে নাই, আর লাইফ হবে 5 বছর, তাতে হয় 20,000 টাকা। তা প্রতি বছর আমরা 20,000 টাকা এনে বসিয়ে যাব। ইবিটি নিয়ম হয়েছে এই যে সিএফবিটি দিয়া ডিপ্রিসিয়েশন মাইনাস, মানে এই 25,000 দিয়ে 5,000 মাইনাস, তাহলে হয় 25,000 দিয়ে 20,000 মাইনাস দিলে 5,000, প্রত্যেকটা দিয়ে 30,000 দিয়ে 20,000 মাইনাস দিলে 10,000, প্রত্যেকটা ঘর আমরা বের করব। আর ট্যাক্স ট্যাক্স হবে এই যে টাকা আছে, এই যে 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, এর উপর 50%। যেমন 5,000 আর 50% 2,500, 10,000 আর 50% 5,000, এরকম করতে করতে যাব। ইএটি কিভাবে বের করব? এই ইবিটি দিয়া, মানে এই যে 5,000 দিয়া এই 2,500 মাইনাস দেবো, ট্যাক্স মাইনাস দিলে ইএটি বের হয়ে যাবে। আবার 10,000 দিয়ে 5,000 মাইনাস দিলে আবার এটা বের হয়ে যাবে। প্রত্যেকটা এরকম বের করব। আর আমাদের যেহেতু এখানে এআরআর ও আরওয়াই করতে বলে অবশ্যই এইটা যোগ করতে হবে। তো এগুলো সব যোগ করে আমরা এই করলাম 37,500। সিপিবি, সিপিবি আমাদের কিভাবে বের করব? এই যে ডিপ্রিসিয়েশন যে 20,000 আছে এটার সাথে ইএটি আছে কত? 22,500, 2,500, তাতে যোগ করলে হয় 22,500। আবার এই 20,000 এর সাথে
এই 5,000 যোগ করলে হয় 25,000, মানে এটার নিয়ম হয়েছে ডিপ্রিসিয়েশনের সাথে ইএটি যোগ করার পর এইগুলো হবে। তারপর হয়েছে ডিসকাউন্ট ফ্যাক্টর। তো ডিসকাউন্ট ফ্যাক্টর 10% দেওয়া আছে, তো এই ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের বের করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা আমাদের এখানে হচ্ছে অন, উপরে অন ভাগ 1.10, যেহেতু 10% এই জন্য 1.10 এইটা হবে। ওই রেজাল্টারে যে রেজাল্টটা যেটা হয়েছে 0.909, এই রেজাল্টটারে আবার নিচেরটা 1.10 দিয়ে ভাগ দেবো, তাহলে আমাদের এই রেজাল্ট এইটা বের হয়ে যাবে। প্রত্যেকটা এখন ক্যালকুলেটর চাপ দিলে প্রত্যেকটা রেজাল্ট বের হয়ে যাবে। পিবি, পিবি হয়েছে এই যে সিএফএটি যেটা আছে, সিএফএটির সাথে এই যে পিবি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর, এইটার সাথে এইটা গুণ করলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। যেমন 22,500 সাথে 0.909 গুণ করলে এটা হয়, 25,000 সাথে পয়েন্ট কত 826 গুণ করলে এটা হয়, সবগুলো যোগ করে এগুলো সব যোগ করতে হবে। তারপর সি, সিপিবি, এই সিপিবিটা শুধুমাত্র বি নাম্বারটা করার জন্য করছি। তো সিপিবিটা কিভাবে করব? সিপিবি বের করবো আমাদের এই যে 20,453 এটা লিখবো, এই কর্নারে কর্নার যোগ করব। এটার সাথে 20,650 যোগ করে হয় 41,103। এটার সাথে 20,653 যোগ করলে হয় 61,753, মানে কর্নারে কর্নারে যোগ করবো, কর্নারে কর্নারে, তাহলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। মনে রাখতে হবে এই কর্নারে কর্নার যোগ করার যে রেজাল্ট, আর এই রেজাল্ট সবসময় একই হবে। যদি একই না হয় তাহলে আমাদের মনে করতে হবে ভুল করা হয়েছে। তো আমাদের চাইছে কি চাইছে এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে কি ROI অ্যাভারেজ সিএটি। তো অ্যাভারেজ সিএটি বের করার সূত্র হচ্ছে টোটাল ইএটি, টোটাল ইএটি এই অঙ্কে দেওয়া আছে। আর নাম্বার অফ ইয়ার তো 5 বছর, বাদ দিলে 7,500। আর টোটাল ইনভেস্টমেন্ট এই যে এনসিও, এটা এনসিও আমরা লিখতে পারি এই যে ইনভেস্টমেন্ট, এই যে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আমরা এই জায়গায় ভাগ করলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। বি নাম্বার ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, এই যে আমাদের বি নাম্বারটা চাইছে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। তো এই ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড আমাদের কিভাবে করতে হবে, এটা বের করার নিয়ম হইছে, এটা বের করার নিয়ম হইল যে এ প্লাস এনসিও মাইনাস সিআরটি। এখানে পেব্যাক পিরিয়ডের যে সূত্র, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের একই সূত্র, কিন্তু আমরা যখন পেব্যাক পিরিয়ড করি তখন এখানে সিসিএফএটি নামে একটা ঘর করি, তখন তথ্যগুলো আমরা সিসিএফএটি গুলো দিয়ে আমরা এখানে নিয়ে আসি। বাট যখন ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বলবে তখন এই সিপিবির তথ্য দিয়ে আমরা করতে হবে। তো এখন এই সিপিবির জন্য, এই ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের জন্য আমরা সিসিএফএটি ঘর করছি, এই যে সিসিএফএটি না সিপিবির ঘরটা করলাম। তো এইটার এই যে আমাদের এনসিও যে আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার কাছাকাছি কত আছে এটা দেখতে হবে, যে আমাদের বেশি হইতে পারবে না কম হইতে হবে। তো এখানে আছে কাছাকাছি 82,000 আছে, 1,02,000, যেহেতু এটা 1 লক্ষের বেশি এটা হবে না, এই 82,000টা হবে, তাই এটা আমরা সি ধরবো। আর এটা সোজাসুজি যেটা ইয়ার থাকবে এটা আমরা ই ধরবো। আর এটার পূর্বের যে ইয়ারটা আছে পিবির নিচের ঘরটা, এই ইয়ারের সোজাসুজি নিচের ঘরটা যেটা থাকবে এটা ধরবো আমরা ডি। তাহলে আমরা এই এ লিখলাম 4, এনসিও লিখলাম, সি এই যে সি আমরা এখানে বের করলাম, সি এই যে এটা লিখলাম, আর ডি যে এই যে সি এর সোজাসুজি যে নিচের যে ঘরটা আছে এটা হচ্ছে ডি। আমরা লেখার পর আমরা কি করব, এটা দিয়ে এটা মাইনাস করব, এটা দিয়ে এটা ভাগ দিলে আমাকে রেজাল্টটা হয়ে যাবে। তারপর এই পরে চাইছে কি আমাদের 1 নাম্বার শেষ 2 নাম্বার নেট প্রেজেন্ট মানে এনপিভি, আর আছে পিআই। তার এনপিভি আমাদের সূত্র আছে, সূত্র দিয়ে আমরা করে ফেলাবো, এটা সহজ একটা সূত্র। তো এনপিভি সূত্র কি আমরা দেখি, এনপিভি সূত্র হচ্ছে টিপিবি, টিপিবি আমরা বের করছি ওখানে মাইনাস এনসিও 1 লাখ। তো টিপিবি 1,02,000 আর এনসিও 1 লাখ, এটা বিয়োগ করলে আমাদের এটা বের হয়ে যাবে। আর প্রফিটাবিলিটি ইন্ডেক্স মানে পিআই, পিআই বের করা আছে টিপিবি, টিপিবি তো এই যে আমরা বের করলাম আগে, আর এনসিও তো দেওয়া আছে, এটা ভাগ দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটা অঙ্কই প্রায় এরকমের। ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।